ফারাক্কা ব্রিজ থেকে ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। তো এখানে বোর্ডে লেখা আছে স্পিড লিমিট 20 কি, মানে তোমরা আরো ক্লিয়ার হয়ে গেলে যে এই ব্রিজে 20 কিলোমিটারের বেশি যাওয়া যাবে না, তাই খুব কেয়ারফুল। ব্রিজ ক্রস করে আমাদের রাইট সাইডের রোডটা নিতে হবে, যেটা দেখাচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার আমাদের যেতে হবে, গিয়ে তারপরে রাইট সাইড নিতে হবে। 1.6 কিমি, তারপরে আমাদের নিতে হবে রাইট সাইড। হ্যাঁ, সোজা আমাদের এদিক দিয়ে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে এক্সপালস নিয়ে দাদা আমাদের গিয়েছিল আই থিঙ্ক শিবগাদি। সামনে হচ্ছে অ্যাম্বুলেন্স। ভাই অ্যাম্বুলেন্সকে অবশ্যই এক্সক্লুসিভ এসি কোচ, এমএস ট্রাভেলস। ও আচ্ছা আচ্ছা, এটা ট্রাভেলস এর। সরি ভাই, অ্যাম্বুলেন্সের মতো লাগলো পেছনে, তাই। চলো বাবা, বাই বাই। তো আমরা এমএস কোচকে ক্রস করে নিলাম। চলো, যে যেখান থেকে ব্লগটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করবা। অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবা। সামনে গিয়ে আমাদের নিতে হবে রাইট সাইড। এই রাইট সাইড দিয়ে আমাদের যেতে হবে, এদিক দিয়ে কেউ চলে যাও না। আহ, भाई ओवर स्पीड मत कर इधर, लिमिटेशन से क्रॉस करके आना। সামনে আমাদের আই থিঙ্ক একটা ব্রিজ পড়বে, নদী পার হবো আমরা। ফারাক্কা, এটা হচ্ছে ফারাক্কার নেতাজি সেতু। গোলাপি স্পিড লিমিট 220। ওকে, দাদারা আমাদের আহ, দেখে ইমপ্রেসিভ হলো হিমালয়ান দেখে। আমাদের এখন 100 মিটার গিয়ে বাঁদিকে যেতে হবে। নেতাজি সেতু তোমরা যখন ক্রস করবে, নেতাজি সেতুর নিচ দিয়ে যেতে হবে। এটা হচ্ছে NH-33, এই রোডটা ভাই NH। হ্যাঁ, এটা হচ্ছে হাফ 1 কিলোমিটার গিয়ে আমাদের লেফট নিতে হবে। গুগল ম্যাপ আমাদের তাই বলছে। চলো, আমরাও তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। চলো একটু স্যাডেলিং করে নিই আমরা ভাই।
300 মিটার গিয়ে আমাদের বাঁদিকে যেতে হবে। দাদা আমাদের সবজি বাজার করে নিয়ে আসলো। 46 কিমি। আমাদের সানগ্লাসটার জন্য আমরা সানভাইজারটার জন্য আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো। সামনে গিয়ে লেফট নিতে হবে। ওকে, হ্যাঁ দিস রোড। ওকে ভাই, রোড না চেনা থাকলে এটাই হচ্ছে ম্যাপের জ্বালা। চলো, তবে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ভাই। আমরা এত একটা শর্ট গলি, আমরা তো শর্ট গলি দিয়ে রাইট সাইড কোনো রোড আছে বে? সামনে গিয়ে রাইট সাইড। ওকে, সামনে হচ্ছে আমের গাছ। এটা একটা পাড়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আহ, বাজে 2:30, 2:31। সূর্য মেঘলা মনে করছে। আমাদের দেখাচ্ছে এখনো 29 কিলোমিটার শিববাদে। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। এটা দিয়ে ভাই রোড প্রচুর খারাপ, নাহলে আমরা পৌঁছে যেতে পারবো আগে। 1:30টায় বেরিয়েছে। একটা জায়গায় একটু দাঁড়াতে হবে এবার। उधर से ना? उधर उधर आगे से कटने का ये रोड बंद होता है। अच्छा अच्छा अच्छा, ठीक है। आगे से एक टनल है, टनल के नीचे। ठीक है भैया, थैंक यू। भैया तो आगे जाके टनल है। टनल टनल टनल। I think this road. ওকে ওকে, আচ্ছা। এটা হচ্ছে মালগাড়ি যাচ্ছে, আমাদের ভেতর দিয়ে যেতে হবে। ওকে, দেন রাইট নিতে হবে। হবে লেফট या রাইট? আচ্ছা আচ্ছা, দিস সাইড। সোজা গিয়ে বাঁদিকে নিতে হবে। NH 133-এ 350 মিটার। प्रिंस 333 के जाके 270 মিটার। লেফট সাইডে রোডটা চলে যাচ্ছে পাটনা। আমাদের যেতে হবে সোজা। একটু সাইডটা থেকে ঘুরে আসি।
আমাদের এদিক দিয়ে বেরোতে হবে। তো চলো এদিকে একটু আমরা রেস্ট নেবো, এখানে একটু নেচারের মাঝে। এটা আই থিঙ্ক কি রোড হয়, কিন্তু শুরু হয়েছে কি আই থিঙ্ক মনে হয় না। ওয়েদার ক্লাউডে, ভাই দাঁড়ালে এখানেই দাঁড়াতে হবে, কিন্তু এখান দিয়ে নিচে নামার অপশন নেই। চলো ওটা সামনে গিয়ে দেখি কোনো অপশন থাকে কি না দাঁড়ানোর জন্য। I think আমাদের ওই রোডটা ধরে যেতে হবে। এদিক দিয়েও যাওয়া যাবে। লা, 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 লা। ভাই এদিকে গরম পড়ে গেছে এদিকে ভাই। এখানে পুকুর খোঁড়া হচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ ওটাই হবে। এটা হচ্ছে, ভাই বেরোনোর সময় রোড তো মনে থাকবে তো, আমি তো সোজা চলে যাচ্ছে। এটা আই থিঙ্ক মাঠ কি সামথিং এরকমই হবে। একটু ছায়া দেখে দাঁড়াতে হবে। এই রোডটা বেশ মজাদার। বেশি ভেতরে ঢুকবো না, বাইরেই দাঁড়াবো। উনিশশো गिर गया बे। চলো अभी চলো এখান থেকে বেরোই। এখন আমরা যাব শিবগাদি। এটা একটা রাস্তা, একটা গ্রামের দিকে সাইডে ঢুকেছিলাম। জায়গাটা বেশ সুন্দর, তোমরা দেখো চারপাশটা। ওখানে নিচে পড়েও গেছিলাম, তো এই আন্টি আমাদেরকে হেল্প করলো গাড়িটা ওঠাতে। চলো এদিক দিয়ে আই থিঙ্ক বেরোনো যেতে পারে। ভাই এই বাড়িটা দেখো জাস্ট, ভাই এরকম চারে পাঁচটা ভাই এরকম, আর এখানে বাড়ি একটা সুন্দর গার্ডেন খেজুর গাছের। ভাই দিস ইজ আলটিমেট, লাজবাব। चलो उधर रोड खराब है यार, और नहीं रिस्क लूंगा क्योंकि आंटी बार बार नहीं उठाने आएंगे। क्योंकि भाई एक बार किया तो वो गलती ठीक है, फिर दूसरी बार करूंगा तो नहीं करेगा ना। इधर से शायद निकल जाएंगे। हाँ भाई ये ভিলেজ দেখো यार, এই গ্রামটা দেখো তোমরা, একটা সুন্দর গ্রামের পরিবেশ, ভাই সুন্দর রাস্তা, ভালো লাগে। এখানে সব যারা বসবাস করে এখানে সব সাঁওতালি, এবং তারা হিন্দি কথা বলে ভালো এবং বোঝে প্রত্যেকজন সবাই।
इधर से निकलना होगा। तो ये मेरे राइट में मैं এর পাহাড় থেকে ঘুরে এসেছি ভাই, সিটং থেকে, শিবখোলা থেকে, তারপরে গ্যাংটক থেকে ভাই, নর্থ সিকিম লাচুং থেকে বাইক চালিয়ে ঘুরে এসেছি। বাট কোনোদিনও পড়িনি, আজকে ফার্স্ট টাইম করলাম বাইক নিয়ে। চলো ঠিক আছে ভাই, এদিক দিয়ে যাওয়া যেতে পারে, বাট যাওয়াটা সেফলি হবে না, পড়ে গেলে আবার